বঙ্গবন্ধুকে সামরিক আদালতে সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে তাকে ফাঁসি দেওয়ার জন্য রায় ঘোষিত হয়। সেই রায়টি তার কন্ডেম সেলে তাকে পড়ানো হয় এবং পড়ানোর সাথে সাথে বলা হয় এখনো সময় আছে, আপনি যদি আপোষনামায় আসেন তাহলে আপনাকে নিঃশর্তে আমরা মুক্তি দিয়ে দেব। তারকে এই আপোষনামায় আনার জন্যে যে কন্ডেম সেলে তাকে রেখেছিল তার পাশে কবর খুঁড়ে যারা কবর খুঁড়তেছিল যে তার ফাঁসি হলে যে ওখানে কবর দিবে, সেটাকে তাকে দেখানো হয়েছে। একটা মানুষকে মেরে ফেলে যেখানে কবর দেওয়া হবে সেটাও তাকে দেখানো হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। সেই বঙ্গবন্ধুকে কিন্তু পাকিস্তানিরা ফাঁসি দিতে পারে নাই, কারণ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে 16ই ডিসেম্বর পাকিস্তানিরা পরাজিত হয়, তাই তো নাকি? তাকে মুক্ত করতে বাধ্য হয় এবং 8 জানুয়ারি, এই মাসের 8ই জানুয়ারি তাকে পাকিস্তানের কারাগার থেকে মুক্ত করে দেওয়া হয় এবং তিনি সরাসরি বাংলাদেশে আসতে পারবেন না। এটা জেনেভা কনভেনশনের একটা রুল আছে। সেই রুলের কারণে বলা হয় যে এই ধরনের মানুষকে প্রথমে দ্বিতীয় একটা দেশে তাকে যেতে হবে। তো বঙ্গবন্ধুর কাছে 2-1টি দেশের নাম বলা হয়েছিল, তিনি সেই কোনো নাম গ্রহণ করেন নাই, কারণ সেই নামগুলো দেশগুলো মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানের পক্ষে তারা সাপোর্ট করেছিল। সেই কারণে বঙ্গবন্ধু সরাসরি বলেছিল আমি ওই সমস্ত দেশে যাব না। তখন বঙ্গবন্ধুর কাছে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কোন দেশে যেতে চান? বঙ্গবন্ধু বলেছিলেন আমি ব্রিটেনে যেতে চাই, লন্ডনে যেতে চাই। যার কারণে পাকিস্তানি কারাগার থেকে বঙ্গবন্ধুকে মুক্ত করে পাকিস্তানি সরকার বিশেষ বিমানে তাকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছে দেয়। আমরা তো শুধু জানি যে বঙ্গবন্ধু 10 তারিখে এখানে আসছে, তার আগে পিছনের ঘটনাটা আমি বলছি আর কি। হিথ্রো বিমানবন্দরে নামার পরে এডওয়ার্ড হিথ তখন ব্রিটেনের প্রধানমন্ত্রী, উনি জানতেন না যে এই মহানায়ক তার দেশে এসে পৌঁছাইছেন। এয়ারপোর্টে নামার সাথে সাথে সিকিউরিটি তাকে মেসেজ পাঠালো উনি একটা অন্য প্রদেশে মিটিংয়ে ছিলেন। এডওয়ার্ড হিথ তিনি ছুটে চলে আসেন, বঙ্গবন্ধু তার দেশে এসছে এই খবরটা পেয়ে উনি ছুটে চলে আসেন এবং তার আবাসিক দপ্তরে বঙ্গবন্ধুকে নিয়ে তিনি মত বিনিময় করেন এবং পরে সেখান থেকে তাকে আবার বিমানে তুলে দেন এবং বিমানে তুলে দেওয়ার সময় ব্রিটেন